হ্যালো ফ্রেন্ডস, বনমালী গার্ডেনিং এবং কুকিং এর নতুন একটি রান্নায় আপনাদের স্বাগত। আমি কিছু সাবেকি রান্না যা এখন ভয়ে মানুষ রান্না করতে চায় না, কিন্তু এগুলো এখন সহজ উপায়ে রান্না করা যায়, তাই আমি দেখাবো। আমি নিয়ে নিয়েছি কিছু কচুর শাক কাটা, যা ভালো করে ধুয়ে নিয়েছি, এবং আগের দিন রাতে ভিজিয়ে রাখা এক মুঠো ছোলা। দুটোই আমি একটু জল দিয়ে একটি প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব। আমার কচুর শাক সেদ্ধ হয়ে গেছে। আর কিছুটা নিয়ে নেব আদা জিরে বাটা আর নারকেল কোড়া। 1 চামচ জিরে এবং 1 ইঞ্চি আদা বেটে নিলেই হয়ে যাবে। কড়াইতে বসিয়ে দিলাম তেল হয়ে গেলে তাতে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন। আমার এই রান্না এবং গার্ডেনিংয়ের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফোড়নটি হয়ে গেলে তাতে দিয়ে দিলাম নারকেল একটু ভাজা ভাজা হবে। এই সময় গ্যাসটা একটু কমিয়ে দেব যাতে নারকেলটা পুড়ে না যায়, এবং এতে যোগ করব পরিমাণ মতো লবণ এবং একটু হলুদ। দিয়ে দিলাম আমি নুন, এবং আর দেব একটু হলুদ। ছোটবেলা থেকে জন্মাষ্টমীতে মাকে দেখেছি এই কচুর শাক রান্না করতে, সেখান থেকেই আমার এর হাতে করি, এই রান্নার হাতে করি। বেশ ভালোই লাগে নিরামিষ দিনে এই পদ খেতে, কিন্তু রান্নার ঝকমারির জন্য এখন আর মানুষ এটা করতে চায় না। সহজ উপায়ে আমি এখন এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েই রান্না করি। এবার দিয়ে দিলাম কটি কাঁচা লঙ্কা, এবং যে আদা জিরা পেস্ট আমি করে নিয়েছিলাম সেই আদা জিরা পেস্টটি দিয়ে মশলাটি ভালো করে একটু কষিয়ে নেব। নারকেলের সাথে মশলাটি খুব সুন্দরভাবে মিশে গেলে তাতে আমি যোগ করব সেদ্ধ করে নেওয়া কচুর শাক এবং ছোলা। দিয়ে দিলাম আমি কচুর শাক আর ছোলা। এবার এই কচুর শাক, ছোলা এবং মশলা একসাথে মিশে নেড়ে চেড়ে ছড়িয়ে দিয়ে কড়াইতে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। আমিও এটি ছড়িয়ে দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ সময় লাগবে, প্রায় 7-8 মিনিট সময় আপনার লাগবে এইভাবে ছড়িয়ে দিয়ে মিশতে। কচুর শাকটা সুন্দরভাবে মশলার সাথে মিশে যাবে। আমি কচুর শাক সেদ্ধ করার সময় এতে দিয়ে দিয়েছিলাম কিছুটা নুন, তাই জন্য আমি এখন আর নুন দেব না, পরে দেখে নিয়ে টেস্ট করে দিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে প্রায় আমার 6-7 মিনিট হয়ে গেল। এখন দেখছেন কি সুন্দরভাবে এটা মিশে যাচ্ছে। এইভাবে মিশে যাবে। আপনি কচুর শাক হয়ে এসছে বুঝতে পারবেন যখন পুরো কচুর শাকটা একটা মন্ডের আকার নিয়ে নেবে, তখন বুঝতে পারবেন যে আপনার কচুর শাক হয়ে গেছে। এখনও আমার একটু সময় বাকি আছে, তাই জন্য আমি ছড়িয়ে দিলাম। প্রায় হয়ে এসছে। এবার এর সাথে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় মিষ্টি একটু ভালো লাগে। দেখুন কি সুন্দরভাবে মিশে যাচ্ছে। খুব সুন্দর খেতে লাগে এই কচুর শাক। আপনারাও ঘরে আমার মতো করে নেবেন, দেখবেন খুব খেতে ভালো লাগবে। এবং সপ্তাহের একটা দিনে এই রকম আইটেম রাখবেন, খেতেও যেমন ভালো লাগবে এবং এটা আপনার শরীরের জন্য উপকারী। হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের নারকেল ও ছোলা দিয়ে তৈরি নিরামিষ কচুর শাক রান্না। আমার রান্নাটি প্রায় হয়েই গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। হয়ে গেল আমার নিরামিষ কচুর শাক। নমস্কার।